হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি সর্ষে বাটা দিয়ে খয়রা ইলিশের ঝালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি দেখো বেশ অনেকটা পরিমাণ বা অনেকগুলো বড় বড় খয়রা ইলিশ নিয়ে নিয়েছি। এগুলো কেটে মাঝখান থেকে ছোট করে নেওয়া যেত, কিন্তু আমি করিনি, আমি বড় বড়ই রেখেছি আর গোটা গোটা রেখেছি। ওপর থেকে আমি লবণ আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মাছের গায়ে লবণ আর হলুদ গুঁড়োটাকে মেখে নেব। দেখো বন্ধুরা, এখানে খুব ভালো করে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। মাছগুলোর গায়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, যাতে করে লবণটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। আমার এখানে কড়াইতে তেল গরম করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি মাছগুলো সর্ষের তেলে ভাজবো, সেই কারণে তেলটা গরম করে নিয়েছি। এবার এখানে তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেলে আমি অন্য সাইড উল্টে দেব। এখানে আমি খুব বেশি মাছ একবারে দিইনি, যেহেতু আমার কড়াইটা বড়, সেই কারণে আমি 4 পিস মাছ এখানে দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার ভাজা মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এখানে দেখো, যেহেতু খয়রা ইলিশ একটু ভেঙে যায় বা কাঁটাগুলো একটু এরকম বেরিয়েই আসে, সেই কারণে হয়তো দেখতে একটু খারাপ লাগছে, কিন্তু খেতে দুর্দান্ত হয়। যেহেতু কাঁটা বেশি থাকে, সেই কারণে একটু সাবধানে খেতে হয়। সমস্ত ভাজা মাছ আমি তুলে নিয়েছি। বাকি মাছগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সাদা সর্ষে, আর দিয়ে দিলাম 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। যেহেতু আমি রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়ে করব, সেই কারণে কাঁচা লঙ্কার পরিমাণটা আমি বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। গোটা জিরের পরিমাণটা আমি খুবই অল্প দিয়েছি। আর দিয়ে দিয়েছি কিছুটা কুচিয়ে নেওয়া টমেটো। টমেটো দেওয়ার কারণে সর্ষের পেস্টটা কিন্তু খুব সুন্দর হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি সমস্ত কিছু পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া আমার হয়ে গেছে। মাছ ভাজার পরে কড়াইতে যেই তেলটা বেঁচে আছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য কালো জিরে। তেল আমার গরম হয়ে যাওয়ার পরে কালো জিরে দিয়ে দিয়েছি, আর কালো জিরেটা খুব ভালো করে ভেজেও নিয়েছি। এবার যে মশলার পেস্টটা বানিয়েছি, সেটা আমি সম্পূর্ণটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দেখো, হলুদ গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, লবণটাও আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। এবার আমি সমস্ত মশলা খুব ভালো করে হলুদ গুঁড়ো আর লবণের সঙ্গে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। তোমরা চাইলে কালারের জন্য দিতে পারো, কিন্তু আমি যেহেতু সর্ষে বাটা করব, সর্ষে বাটাটা একটু হলুদ হলুদ থাকলেই দেখতে বেশি ভালো লাগে। মশলা আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর আমি কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়েও নিয়েছি। দেখো, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। এবার কিন্তু মশলাটা আমার বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি উষ্ণ গরম জল করেছি। যেহেতু মাখা মাখা আমি বানাবো, সেই কারণে আমি জলের পরিমাণটা কিন্তু কম দিয়েছি। এখানে জলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। খুব ভালো করে আমি কিন্তু নাড়িয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম সামান্য চিনি। এখানে তোমরা চিনি দিতে পছন্দ না করলে চিনিটা স্কিপ করে যেতে পারো। যেহেতু আমি সর্ষে বাটা দিয়েছি, সেই কারণে সামান্য চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। দেখো, ঝোল এখানে আমার খুব সুন্দর ফুটে গেছে, বা গ্রেভি আমার খুব সুন্দর ফুটে গেছে। এবার ভাজা মাছগুলো আমি এর মধ্যে কিন্তু এক এক করে দিয়ে দেব। আর মাছ দেওয়ার পরে আমি খুব বেশি ফোটাবো না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তোমাদের যদি আজকে আমার এই খয়রা ইলিশের সর্ষে বাটা ঝালের রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, আমাদের এখানে রুই কাতলা ছাড়া অন্য কোনো ধরনের মাছ সেরকম একটা পাওয়া যায় না। সেই কারণেই যখনই আমি এই মাছটা দেখেছি, সেই মাছটা যেমনই হোক আমি কিন্তু নিয়ে নিয়েছি। আর তোমাদের জন্য সর্ষে বাটা দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে ফেলেছি। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই আমার ফেসবুক
পেজটিকে ফলো করতে ভুলবে না। দেখো মাছ কিন্তু আমার রেডি হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তোমরা চাইলে এখানে সামান্য ধনেপাতাও ব্যবহার করতে পারো। আমি ধনেপাতাটা দিলাম না, আমি সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। দেখো এখানে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এরকম সর্ষে বাটা দিয়ে খয়রা ইলিশের ঝাল। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।